শেয়ার মার্কেট কি? এই প্রশ্নটি অনেকেরই মনে আসে। আপনি প্রায়ই শেয়ার মার্কেট সম্পর্কে শুনতে পান, কখনো নিউজ চ্যানেলে, কখনো পেপারে, আবার কখনো বন্ধুদের কাছ থেকে। কিন্তু শেয়ার মার্কেট কি, এটা নিয়ে সবার মনে অনেক কনফিউশন আছে। আজ আমি এই ভিডিওতে এই কনফিউশনটাই দূর করার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্টক টাইম ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব শেয়ার মার্কেট কি ও আমরা কিভাবে ইনভেস্ট করতে পারি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আশা করি শেয়ার মার্কেট নিয়ে আপনাদের আর কোনো অসুবিধা থাকবে না। শেয়ার মার্কেট কি? শেয়ার আর মার্কেট এই দুটি শব্দ নিয়ে শেয়ার মার্কেট গঠিত। শেয়ারের অর্থ হলো একটি অংশ বা একটি ছোট পার্ট। মার্কেটের অর্থ হলো বাজার, যেখানে কোনো জিনিসের কেনা বা বিক্রয় করা হয়। তাই শেয়ার মার্কেটের অর্থ হলো এমন একটি বাজার যেখানে কোনো পার্ট বা অংশের কেনা বেচা করা হয়। এখন প্রশ্ন হলো, শেয়ার মার্কেট কোন জিনিসের অংশ কেনা বেচা করা হয়? এর উত্তর হলো কোম্পানি। শেয়ার মার্কেটে কোনো কোম্পানির অংশ বা পার্ট কেনা বেচা করা হয়। বন্ধুরা, প্রত্যেক কোম্পানির এগিয়ে যাওয়ার জন্য টাকার প্রয়োজন হয়, আর শেয়ার মার্কেট কোম্পানির এই চাহিদাটা পূরণ করে। কোনো কোম্পানি তার কোনো ছোট অংশ বা পার্ট বিক্রি করে টাকা কালেক্ট করতে পারে। আসুন একটা উদাহরণের মাধ্যমে আমরা জেনে নিই। মনে করি মিস্টার এক্স এর কোম্পানির উন্নতির জন্য 1 কোটি টাকার প্রয়োজন। তখন মিস্টার এক্স শেয়ার বাজার থেকে টাকা কালেক্ট করার জন্য পুরো কোম্পানির 10 কোটি টাকা ইকুয়াল পার্টে ভাগ করে দেয়, আর প্রত্যেক পার্টের দাম 1 টাকা রাখেন। এখন মিস্টার এক্স নিজের কোম্পানির 10 কোটি পার্টের মধ্যে 1 কোটি পার্ট 1 টাকায় শেয়ার বাজারে বিক্রি করে দেন। এইভাবে মিস্টার এক্স এর ব্যবসা বাড়ানোর জন্য 1 কোটি টাকা কালেক্ট হয়ে যায়। বন্ধুরা, এইভাবে শেয়ার মার্কেট এমন একটা জায়গা যেখানে কোম্পানিগুলোকে সাধারণ মানুষের কাছে থেকে টাকা কালেক্ট করার সুযোগ করে দেয়। এবার আসুন আমরা জেনে নিই শেয়ার মার্কেট থেকে আমাদের অর্থাৎ ইনভেস্টরদের লাভ। আমরা জেনেছি শেয়ার মার্কেটের মাধ্যমে কোম্পানির সাধারণ মানুষের কাছ থেকে টাকা কালেক্ট করে, আর যারা কোম্পানির শেয়ার কেনেন তারা ওই কোম্পানির একটি ছোট্ট পার্টের ওনার হয়ে যায়, আর যেটা শেয়ার মার্কেটের ভাষায় শেয়ার হোল্ডার বলে। বন্ধুরা, এখানে শেয়ার হোল্ডার বা ওনার হয়ে যাওয়ার মানে এই নয় যে কোম্পানির কিছু অংশ আমার হয়ে গেল। এর অর্থ হলো আমরা কোম্পানির লাভ বা লসের অংশীদার হলাম। বন্ধুরা, শেয়ার কেনার পর আমাদের প্রধানত দুভাবে লাভ হয়। প্রথমত, আমরা যে কোম্পানির শেয়ার কিনেছি সেই কোম্পানি যদি গ্রো করে তাহলে আমাদের কেনা শেয়ারের দাম বাড়বে, আর আমরা বেশি দামে ওই শেয়ার বিক্রি করে প্রফিট কামাতে পারব। আর দ্বিতীয়ত, কোম্পানির যখন লাভ হয় তখন কোম্পানি চাইলে লাভের অংশ তার শেয়ার হোল্ডারদের দিয়ে দেয়। এটাকে আমরা ডিভিডেন্ড বলে থাকি। আসুন একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমরা মিস্টার এক্স এর কোম্পানির 100টি শেয়ার 1 টাকা অনুসারে কিনেছি। মিস্টার এক্স এর কোম্পানি 1 কোটি টাকা যে কালেক্ট করেছিল সেটি খুব ভালোভাবে ইউজ করে এবং কোম্পানির ভালো গ্রোথ হয়। ফলে 3 বছর পর এক্স এর কোম্পানির একটি শেয়ারের দাম 10 টাকা হয়ে যায়। আমরা যে 100 টাকায় কিনেছিলাম সেটা এখন 1000 টাকায় বিক্রি করতে পারবো। তাতে আমাদের 900 টাকা প্রফিট হবে। বন্ধুরা, শেয়ার মার্কেট আমাদের কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে টাকা কামানোর সুযোগ করে দেয়। কিন্তু মনে রাখবেন, শেয়ারের দাম তখনই বাড়ে যখন ওই কোম্পানির গ্রোথ হয়। মনে করুন যদি মিস্টার এক্স এর কোম্পানি 3 বছর পর কোনো গ্রোথ করতে পারল না, তখন তার কোম্পানির শেয়ার লসে চলে যেতে পারে। এমন হতে পারে ওই কোম্পানির শেয়ার 1 টাকা থেকে কমে 50 পয়সা হতে পারে। তখন আমাদের ইনভেস্টমেন্টও অর্ধেক হয়ে যায়। তাই সব সময় চেষ্টা করবেন ভালো কোম্পানির শেয়ার কিনতে, যাতে ওই কোম্পানি লম্বা সময়ে বছরের পর বছর লাভ বাড়াতে পারে ও আপনার ইনভেস্টমেন্ট ও গ্রোথ করতে পারে। এবার জানবো ভারতের শেয়ার বাজার কিভাবে কাজ করে। ভারতে প্রধান দুটি শেয়ার বাজার রয়েছে। একটি হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসসি, এটি ভারতের প্রাচীনতম শেয়ার বাজার। আর দ্বিতীয়টি হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এটি আধুনিক এবং ভারতের বাজারে সবচেয়ে বেশি লেনদেন হয় এখানে।
এবার আসি সূচক। বিএসসি বা বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক হলো সেন্সেক্স এবং এনএসসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক হলো নিফটি। যদি সূচকের মান বাড়ে অর্থাৎ নিফটি বা সেন্সেক্সের পয়েন্ট বাড়ে তাহলে বোঝায় বাজারে ভালো যাচ্ছে, আর যদি সূচক কমে তাহলে বুঝতে হবে বাজার খারাপ যাচ্ছে। এবার আসি আসল প্রশ্নে, শেয়ার কেনা বেচা করবো কি করে? শেয়ার কেনা বেচার পদ্ধতি, প্রথমে আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। শেয়ার কিনতে গেলে অবশ্যই ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন। এই ডিম্যাট অ্যাকাউন্ট হলো যেখানে আপনার শেয়ারগুলি ইলেকট্রনিক আকারে সংরক্ষিত থাকবে। ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে গেলে ব্রোকারের প্রয়োজন হয়। এর জন্য আপনাকে ব্রোকার নির্বাচন করতে হবে। আপনি যে কোনো একটি ব্রোকারের মাধ্যমে আপনি শেয়ার কিনতেও বিক্রি করতে পারবেন। আজকাল অনেক অনলাইন প্ল্যাটফর্ম ব্রোকারের কাজ করে থাকে, যেমন জিরোধা, আপস্টক, অ্যাঞ্জেল ওয়ান ইত্যাদি। এরপর আপনাকে শেয়ারের মান নির্বাচন করে কোম্পানির শেয়ার কিনতে হবে। শেয়ার কেনার পর যদি দাম বাড়ে তাহলে বিক্রি করে আপনার প্রফিট হবে, আর যদি দাম কমে তাহলে আপনি ওই শেয়ার বিক্রি করে দিতে পারেন, এতে আপনার লস হবে। আইপিও, যখন কোনো কোম্পানি বাজারে প্রথমবার তাদের শেয়ার নিয়ে আসে তখন তাকে আইপিও বলে। যখন বাজারে শেয়ারের দাম ক্রমাগত বাড়তে থাকে তখন তাকে বুল মার্কেট বলা হয়, আর যখন বাজারে শেয়ারের দাম ক্রমাগত কমতে থাকে তখন তাকে বিয়ার মার্কেট বলা হয়। বন্ধুরা, এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শেয়ার বাজার থেকে ইনকাম করবো কি? শেয়ার বাজারে আমরা ইনভেস্টিং অথবা ট্রেডিং এর মাধ্যমে উপার্জন করতে পারি। শেয়ার বাজারে ইনভেস্টিং এর প্রফিট হয় তখনই যখন আমরা যে কোম্পানি শেয়ার কিনেছিলাম সেই কোম্পানিটি লং টার্মে ভালো পারফরমেন্স করে এবং তার শেয়ারের দাম বাড়ে আর আমাদের প্রফিট হয়। মানে আমাদের ইনভেস্টিং এ প্রফিট তখনই হয় যখন কোম্পানি গ্রোথ করে। আমরা এটাও জেনেছি যে শর্ট টার্মে কিছু কারণে কোম্পানি শেয়ার দাম বাড়তে পারে বা কমতে পারে, আর এই সময় কোনো কোম্পানি শেয়ার কম দামে কিনে বেশি দামে বিক্রি করলে লাভ হয়। এটাকে ট্রেডিং বলে। যারা ট্রেডিং করে তাদেরকে স্টক মার্কেটে ট্রেডার্স বা শুধু স্টক ট্রেডার্স বলা হয়। বন্ধুরা, ট্রেডিং করার মানে হলো আমরা শুধু স্টক প্রাইসের মুভমেন্টে প্রফিট কামানোর চেষ্টা করছি। এতে আমাদের কোম্পানি ভালো না খারাপ দেখার অত প্রয়োজন পড়ে না, কারণ আমরা জেনেছি ফিনান্সিয়ালি ভাবে স্ট্রং না উইক তা দেখার অত প্রয়োজন নেই, কারণ আমরা এখানে শুধু শেয়ার প্রাইসের মুভমেন্ট দেখতে থাকি। যদি আমাদের মনে হয় কোনো কোম্পানি শেয়ার দাম বাড়তে পারে তখন আমরা সেই কোম্পানির শেয়ার বাই করি। যদি সত্যি ওই কোম্পানির শেয়ারের দাম বাড়ে তখন আমরা বিক্রি করে প্রফিট করি। বন্ধুরা, ট্রেডিং এর বেসিক ফিলোসফি হলো প্রত্যেকটি কোম্পানির শেয়ার প্রাইস একটি প্যাটার্ন অনুসারে চলে, যাতে তার মুভমেন্টের অনুপাত করা যায় বা অনুমান করা যায় এবং তার ভিত্তিতে শেয়ার কেনা বেচা করে প্রফিট কামানো যায়। ট্রেডাররা শেয়ার প্রাইসের প্যাটার্নের বোঝার জন্য শেয়ার প্রাইস চার্ট এবং ভলিউমের বিশ্লেষণ করে থাকে। একটি কোম্পানির ভলিউমের মানে হলো একদিনে ওই কোম্পানি শেয়ার কত পরিমাণ কেনা বেচা হয়েছে। বন্ধুরা, আমরা ইনভেস্টিংয়ে দেখেছি কোনো কোম্পানি সম্পর্কে সব কিছু ডিটেলসে বিশ্লেষণ করাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে, আর যখন ট্রেডিংয়ে একজন ট্রেডার কোনো কোম্পানির শেয়ার প্রাইস প্যাটার্ন এবং ভলিউমের বিশ্লেষণ করে তখন তাকে টেকনিক্যাল অ্যানালাইসিস বলে। তার মানে ইনভেস্টিংয়ে ইনভেস্টররা ফান্ডামেন্টালি অ্যানালাইসিসকে গুরুত্ব দেয়, আর ট্রেডিংয়ে ট্রেডার্সরা টেকনিক্যাল অ্যানালাইসিসকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। ইনভেস্টিংয়ে ইনভেস্টররা কোম্পানির বিজনেস গ্রোথের মাধ্যমে প্রফিট করার চিন্তা ভাবনা করে, আর ট্রেডিংয়ে ট্রেডার্সরা শুধুমাত্র শেয়ার প্রাইস এবং শেয়ার প্রাইসের মুভমেন্টে প্রফিট কামানোর চিন্তা করে। ট্রেডিং সাধারণত 3 ধরনের হয়ে থাকে: ইন্টারডে ট্রেডিং, সুইং ট্রেডিং, স্ক্যালপিং। ইন্টারডে ট্রেডিং এ শেয়ারের কেনা ও বেচা একই দিনে করা হয়, ফলে একই দিনে ট্রেডার্সরা লাভ ও লস যা হবার হয়ে যায়। আবার সুইং ট্রেডিং এ ট্রেডার্সরা শেয়ার বাই এবং সেল করার জন্য মিনিমাম 1 দিন থেকে 1 সপ্তাহ বা 1 মাস পর্যন্ত টাইম নেয়। আর স্ক্যালপিং এ ট্রেডার্সরা কিছু মিনিট বা কিছু সেকেন্ডের মধ্যে বাই এবং সেল করে ট্রেডিং কমপ্লিট করে প্রফিট বা লস যা হয় সেটা বুক করে। বন্ধুরা, ট্রেডিং এ শেয়ারের প্রাইস মুভমেন্টের দিকেই জোর দেওয়া হয়। যদি আমরা যা ভেবেছিলাম তাই যদি হয় তাহলে আমাদের প্রফিট হয়, আর যদি তার বিপরীত হয় তাহলে আমাদের লস হয়। এই জন্য ট্রেডিং এর রিস্ক খুব বেশি হয়।
তাই সফল ইনভেস্টররা বলে থাকে মার্কেটে নতুন লোকেদের ট্রেডিং করা একদমই উচিত নয়। বন্ধুরা, ট্রেডিং সাধারণত স্টকস, ডেরিভেটিভস ও কমোডিটিসের উপর হয়ে থাকে। স্টকসে সাধারণত শেয়ার আসে, আর ডেরিভেটিভসে সাধারণত এক ধরনের কন্ট্রাক্টস হয়, যেটা স্টক মার্কেটের কোনো ইন্ডেক্স বা কোনো কোম্পানির শেয়ারের ভিত্তিতে হয়। এটাকে মূলত ফিউচার্স আর অপশনস বলে থাকে। আর কমোডিটিসে ক্রুড অয়েল, গোল্ড, সিলভার এই ধরনের জিনিস আসে। বন্ধুরা, ট্রেডিং অল্প সময়ে হয়, তাই এই অল্প সময়ে স্টক মার্কেটে শেয়ারের দাম অনেক উপরে নিচে হওয়ার সম্ভাবনা থাকে, তাই রিস্ক খুব বেশি হয়। ফলে আমাদের খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি অনেক বেশি লাভ বা লস হতে পারে। বন্ধুরা, শেয়ার মার্কেটে বেশিরভাগ সাকসেসফুল লোকজনেরা লং টার্ম ইনভেস্টিং করেই টাকা কামিয়েছে, ট্রেডিং করে না। আমাদের পরিচিত ওয়ার্নার বাফেট, বিজয় কেরিয়ার, রাকেশ ঝুনঝুনওয়ালা এই সকল ব্যক্তিরাই ট্রেডিং করতে বারণ করে, শুরু থেকেই লং টার্ম ইনভেস্টমেন্ট করতে বলে থাকে। বন্ধুরা, এটাই ছিল আমাদের শেয়ার মার্কেটের বিগিনার্সদের জন্য বেসিক্স ভিডিও, যেখানে পুরো শেয়ার মার্কেটের সব বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। এই ভিডিওটি দেখার পর আশা করি শেয়ার মার্কেট নিয়ে আর বুঝতে কোনো সমস্যা নেই। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। শেয়ার মার্কেট ও মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও আপডেট ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখবেন।